বাংলাদেশের নামাজি ভাইদেরকে যখন বলা হয়, ভাই আপনারা নামাজ পড়তেছেন ভালো কথা, কিন্তু আপনাদের তো ইমান নাই, ইমান ছাড়া আমল করে কি লাভ হবে, তখন তারা বলেন নামাজ পড়তে পড়তেই নাকি তাদের ইমান চলে আসবে। আসলে ইমান কাকে বলে সেটাই তারা বুঝেন না। আসেন 1 মিনিটে বিষয়টা বুঝে নেই। দেখেন, আমরা সামাজিক জীব, আর সমাজে বসবাস করার জন্য প্রচুর আইন কানুন বিধিবিধান লাগে, তাই না? গণতন্ত্রের দাবি হইলেও এইসব বিধিবিধান মানুষ নিজেই তৈরি করে নিবে। অন্যদিকে ইসলামের কথা হইল না, মানুষ নিজে বিধিবিধান তৈরি করতে পারবে না। বিধানদাতা একজনই, আর তিনি হলেন আল্লাহ। তার মানে আমাদের সামনে দুইটা অপশন আছে। গণতন্ত্র বলতেছে বিধানদাতা মানুষ, আর ইসলাম বলতেছে বিধানদাতা আল্লাহ। আপনি কোনটাতে বিশ্বাসী হবেন? আপনি যদি বলেন মানুষের বানানো বিধান মানবো, তাহলে আপনি মানুষের প্রতি ঈমান আনলেন। আর যদি বলেন আল্লাহর বানানো বিধান মানবো, তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন। যারা আল্লাহর প্রতি ঈমান আনলেন, অর্থাৎ মুমিন হলেন, তাদের জন্য আল্লাহ কোরআন পাঠায় বললেন, এই যে নাও আমার বিধান, এইটা অনুসরণ করো, এইটা দিয়ে নামাজ পড়ো, এইটা দিয়ে রাষ্ট্র চালাও, এইটা দিয়ে বিচার করো, সমস্ত বিধান আমি এখানে দিয়ে দিছি। কিন্তু এখন আমরা দেখতেছি কি, যে ভাইটা গণতন্ত্রের প্রতি ঈমান রাখেন, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বিধানদাতা হিসেবে মারেন, তিনি আবার নামাজও পড়তেছেন। আরে ভাই, আপনি নামাজ পড়েন কেন? নামাজ তো আল্লাহর বিধান। আপনি তো আল্লাহর বিধানে বিশ্বাসী নন, মানুষের বিধানে বিশ্বাসী। হ্যাঁ, আপনি যদি নামাজ পড়তেই চান, আল্লাহর বিধান মানতেই চান, তাহলে আগে মানুষের বিধান থেকে সমর্থন প্রত্যাহার করেন, তারপর ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বিধানদাতা নাই। এই ঘোষণাই হবে আপনার ঈমান।